প্র্যাকটিক্যাল মাইক্রোসফট এক্সেল কিভাবে কোনো ওয়ার্কশিটকে প্রোটেক্ট করা যায়। আমি স্টেপগুলো পাঠিয়ে দিয়েছি, তোমরা পাশে খুলে রাখো আর আমার কথাগুলো শোনো। স্টেপ 1, একটি ওয়ার্কবুক ওপেন করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকেই একটা ওয়ার্কবুক দেখো খুলে রেখে দিয়েছি তোমাদের সামনেই খোলা আছে, টাইমটা বাঁচালাম। নেক্সট স্টেপ নম্বর 2-তে চলে আসছি আমি। দেখো স্টেপ কি লেখা আছে, এক সেকেন্ড এটা একটু সেট করে নিই। হ্যাঁ, 2 নম্বর স্টেপ, রিভিউ ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আমার মাউস পয়েন্টারটা ফলো করো, এই আমি ওপরে নিয়ে যাচ্ছি, খেয়াল করো, এই একদম ওপরে তাকাও, ডান, এই দেখো রিভিউ ট্যাব, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে রিভিউ ট্যাব, আমি রিভিউ ট্যাবের ওপর দিয়ে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। তাহলে তোমাদের 2 নম্বর স্টেপ হচ্ছে এই রিভিউ ট্যাবকে অ্যাক্টিভেট করতে হবে। তাহলে আমি রিভিউ ট্যাবের ওপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এই রিভিউ ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল। 3 নম্বর স্টেপ, টুলবার থেকে প্রোটেক্ট শিট আইকন বা অপশন সিলেক্ট করতে হবে। মাউস পয়েন্টার ফলো করো, এই দেখো মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি, এই দেখো প্রোটেক্ট শিট আইকন বা অপশন, এই প্রোটেক্ট শিট আইকন বা অপশনটা সিলেক্ট করতে হবে। আর দেখো তোমাদের স্টেপসে লেখা আছে একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে। লক্ষ্য করো, এই যে প্রোটেক্ট শিট আইকনটা বা অপশনটা, আমি এবার এর ওপর মাউস পয়েন্টার রেখে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো একটা ডায়ালগ বক্স তোমার সামনে চলে এলো, এই যে খুলে গেছে, লেখা রয়েছে প্রোটেক্ট শিট। এই ডায়ালগ বক্সটা খুলে গেল, এই যে আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি ওর উপর দিয়ে, প্রোটেক্ট শিট নামে একটা ডায়ালগ বক্স খুলে গেল। চলে এলাম 4 নম্বর স্টেপে। দেখো তোমাদের স্টেপসে লেখা আছে ওয়ার্কশিট প্রোটেক্ট করার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড টাইপ করতে হবে। এবার এই দেখো এই যে জায়গাটা, এই সাদা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এখানে তোমাকে ওয়ার্কশিটটা প্রোটেক্ট করার জন্য যে পাসওয়ার্ড দিতে চাও সেটা টাইপ করতে হবে। ধরা যাক আমি পাসওয়ার্ড দিচ্ছি বরিশা, তোমরা তোমাদের মতো দিতে পারো BARISHA। পাসওয়ার্ড কিন্তু দেখা যায় না, পাসওয়ার্ড মানে হচ্ছে গুপ্ত শব্দ, সেটা যদি দেখাই যায় তাহলে তো পাসওয়ার্ডের কোনো মানে হয় না। সেই জন্য আমি এখানে পাসওয়ার্ড টাইপ করলাম বরিশা, কিন্তু এখানে দেখো বৃত্তাকার কিছু চিহ্ন দেখিয়ে দিচ্ছে বা সার্কুলার কিছু শেপ দেখাচ্ছে, মানে এটাই অ্যাকচুয়ালি বরিশা লিখেছি আমি। আরেকবার লিখে দেখাচ্ছি তোমাকে, এ দেখো BARISHA, তাহলে আমি বরিশা লিখলাম, সেটা পাসওয়ার্ডটাকে শো না করে তার জায়গায় কিছু বৃত্তাকার শেপ আমায় দেখিয়ে দিল, অর্থাৎ পাসওয়ার্ডটা গোপনই রইল। চলে এলাম 5 নম্বর স্টেপে। দেখো লেখা রয়েছে খাতায় ওকে বাটনে ক্লিক করতে হবে। মাউস পয়েন্টার ফলো করো আমার, এই নামাচ্ছি, এই দেখো ওকে বাটন, এই যে ওকে বাটন দেখতে পাচ্ছ, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওকে বাটনের উপর দিয়ে, এই যে লক্ষ্য করো এই যে ওকে বাটন, এই আমি এবার ক্লিক করব। দেখো তোমাদের স্টেপসে লেখা রয়েছে একটি ডায়ালগ বক্স আবির্ভূত হবে, অর্থাৎ যেই আমি এই ওকে বাটনে ক্লিক করব একটা ডায়ালগ বক্স আবির্ভূত হবে। লক্ষ্য করো আমি এই মাউস পয়েন্টার রেখে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা ছোট ডায়ালগ বক্স চলে এলো, দেখো এই যে। নেক্সট স্টেপ 6 নম্বর স্টেপ, খাতায় মেলাও, পুনরায় একই পাসওয়ার্ড টাইপ করতে হবে। তার মানে এই যে আরেকটা সাদা জায়গা দেখাচ্ছে, এখানে দেখো উপরে লেখা আছে রি এন্টার পাসওয়ার্ড টু প্রোটেক্ট, মানে যে পাসওয়ার্ডটা একটু আগে টাইপ করলাম, মানে এই যে এখানে যেটা টাইপ করেছি সেটাই আবার সঠিকভাবে এখানে টাইপ করতে হবে। দেখো BARISHA, তার মানে
ও চেক করে নেবে এবার যে তোমার প্রথমে টাইপ করা পাসওয়ার্ডের সাথে আবার যেটা টাইপ করলে মিল আছে কিনা, অর্থাৎ পাসওয়ার্ডটার স্টেবিলিটি ও চেক করে নেবে। নেক্সট স্টেপে চলে গেলাম, 7 নম্বর স্টেপ। দেখো লেখা রয়েছে ওকে বাটনে ক্লিক করতে হবে। এই দেখো আবার মাউস পয়েন্টার, এই দেখো এখানে আরেকটা ওকে বাটন রয়েছে, এই যে আমি এটায় ক্লিক করছি, দেখো এই যে ওকে বাটন, এই যে মাউস পয়েন্টার ঘুরিয়ে এই যে আমি ক্লিক করছি, দেখো এই ওকে বাটনে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে এই যে ওকে বাটনে ক্লিক করলাম, এই ওয়ার্কশিটটা প্রোটেক্টেড হয়ে গেল বা সুরক্ষিত হয়ে গেল। 8 নম্বর স্টেপ দেখো, এইবার ওয়ার্কশিটের মধ্যে ডেটা এন্ট্রি, ডেটা পরিবর্তন বা ডেটা মুছে দেওয়ার চেষ্টা করলে দেখা যাবে সেই অপারেশনগুলি করা যাচ্ছে না। লক্ষ্য করো, আমি মাউস পয়েন্টারটা লাস্ট যে রেকর্ডটা লেখা রয়েছে 1010 তারপর ক্লিক করলাম। এবার ধরো আমি একটা নতুন ডেটা এন্ট্রি করতে যাচ্ছি বা রেকর্ড ইনসার্ট করতে যাচ্ছি 1011, আমি টাইপ করছি কিবোর্ড থেকে, দেখো যেই 1 টাইপ করব কি আসবে 1, দেখো যেই 1 টাইপ করেছি সঙ্গে সঙ্গে একটা ডায়লগ বক্স এসে গেল, দ্য সেল or chart that you are trying to change is protected and therefore read only। অর্থাৎ তোমাকে বলে দিল যে তুমি যে সেলের মধ্যে টাইপ করতে চাইছো সেটা এখন প্রোটেক্টেড রয়েছে এবং রিড অনলি হয়ে গেছে, অর্থাৎ তুমি শুধু পড়তে পারবে কিন্তু ওর মধ্যে নতুন এন্ট্রি করতে পারবে না। এবার আমি এই ওকে বাটনে ক্লিক করছি, ওকে বাটনে ক্লিক করলাম, তাহলে তোমাদের দেখালাম যে আমি নতুন ডেটা এন্ট্রি করতে পারছি না। এবার ধরো মাঝখানে কোনো একটা রেকর্ড, এই যে যেমন এখানে কম্পিউটার লেখাটা আছে, এটাকে আমি এডিট করার চেষ্টা করব। এডিট করার মানে চেঞ্জ করার, আর এডিট করতে গেলে সেই সেলটার ওপর মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করতে হয়। লক্ষ্য করো, এই আমি ডাবল ক্লিক করলাম, যেই ডাবল ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আবার সেই মেসেজটা চলে এলো, দ্য সেল or chart that you are trying to change is protected and therefore read only। তার মানে আমাকে এডিটও করতে দিল না বা চেঞ্জও করতে দিল না। আবার আমি এই ওকে বাটনে ক্লিক করছি। এবার আমি দেখাবো কোনো একটা ডেটা ডিলিট করা যায় কিনা। ধরা যাক এই যে 20 যে ডেটাটা রয়েছে এটাকে আমি ডিলিট করব। এই ক্লিক করলাম ওর ওপর করে কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে তোমরা সবাই জানো, আমি এবার ওই ডিলিট বাটনটা প্রেস করব, দেখি কি হয়। লক্ষ্য করো, এই আমি ডিলিট বাটন প্রেস করলাম, যেই ডিলিট বাটন প্রেস করলাম সঙ্গে সঙ্গে আবার সেই ডায়ালগ বক্সটা এসে গেল, দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ প্রোটেক্টেড অ্যান্ড দেয়ারফর রিড অনলি। অর্থাৎ ডিলিটও আমাকে করতে দিল না। আমার তাহলে ওকে করা ছাড়া আর কোনো উপায় নেই, তাহলে আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। তাহলে তোমরা দেখলে যে এই ওয়ার্কশিটটা এখন প্রোটেক্টেড বা সুরক্ষিত হয়ে গেছে, যার ফলে ডেটাগুলো তুমি শুধু পড়তে পারবে, এখানে নতুন করে ডেটা এন্ট্রি করতে পারবে না, চেঞ্জ বা পরিবর্তন করতে পারবে না ডেটার মধ্যে, বা কোনো ডেটাকে মুছেও দিতে পারবে না। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কিভাবে কোনো ওয়ার্কশিটকে প্রোটেক্ট করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।